তো আল্লাহর খাস বন্ধু, আল্লাহর প্রেমে বদ্ধ হয়ে গেছে। একা একা নির্জনে আল্লাহকে ডাকতেছে আর গান গাইতেছে। কি যেন বলতেছে শোনেন তো, আবার গেছে এসে কয় বিবি যা বলতেছে বাচ্চাদের মতো জ্ঞান শূন্য হয়ে গেছে, তো শুনিয়া লাভ নাই। কি বলতেছে? শহরের ওই বালু মাটি আছে, এই দিয়ে ছোট ছোট ঘর বানায়, বাচ্চারা বানায় না, এই ঘর বানায় আর বলতেছে এটা নাকি বেহেস্ত। যদি কেউ বেহেস্ত কিনতে চাও, সুযোগ সবসময় আসে না, আজকে একটা সুযোগ আছে, 1 টাকা দিলে একটা বেহেস্ত পাবে। কোথায় নিয়ে আসে? টাকা নষ্ট করে লাভ কি, পাগল মানুষ, মাটির ঘর। বাদশা নিয়ে আসে না, কিন্তু বিবি জুবাইদা ওনার অনেক অর্থ ছিল নিজের। আপনারা জানেন আরাফার মাঠ থেকে মুজদালিফা প্রায় 4-5 মাইল লম্বা, পুরো জায়গাটা উনি পানির লাইন করে দিয়েছে হাজিদের জন্য। ওখানে লেখা আছে নহরে জুবাইদা, ওনার টাকা দিয়া। তো ওনার মানি ব্যাগ থেকে 1 টাকা বাইর করিয়া একটা মাটির ওই ঘর কিনে নিয়ে আসে। রাত্রে স্বামী স্ত্রী বিছানায় ঘুমাইছে। সকালবেলা বাচ্চাটাকে বলে বিবি আজকে রাত্রে একটা চমৎকার স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কই আমি এত সুন্দর সুসজ্জিত একটা জান্নাত দেখছি যেটা আমি কোনোদিন দেখি নাই। তখন আমি বললাম এই জান্নাতটা কার? কি জানো বলল এই জান্নাতের বাড়ির মালিকের নাম গেটে লেখা আছে, পড়ে দেখেন। তো আমি দেখলাম নূরের অক্ষর দিয়া তোমার নামখানা ওই গেটে লেখা আছে। তুমি এত সুন্দর জান্নাতের মালিক কেমনে হইলে, কি আমলের মাধ্যমে? বিবি সাহেব বলে আমিও রাত্রে একই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ কইবেন না? কি আমল করছো? বলো আমিও করবো। আমল তো কিছু দেখি না, স্বপ্নটা যেহেতু আজকে দেখছি, আজকে রাত্রে একটা আমল করছি। বলো কি আমল? ওই যে পাগলার কাছ থেকে একটা বেহেস্ত কিনে নিয়ে এসেছিলাম, ওই যে মাটির ঘর। সেটা তো মাটির ঘর, ওইটাই নিয়ে আসি। যেহেতু আমার বন্ধু বলছে এটা মাটির ঘর না, এটা বেহেস্ত। সুযোগ সব দিন আসে না। সেই ঘরটা কই যে মানি ব্যাগের মধ্যে, মানি ব্যাগ দিয়ে আইছে। সেটা খুলে দেখে ভিতরে কিছুই দেখা যায় না। কহে রে হা, হয়তো কালকে দুনিয়া চক্ষু দিয়ে মাটির ঘর দেখছি, কাজ তো হয়ে গেছে। বিবি দোয়া করো আজকে রাত্রে আমি টাকা নিয়ে যাব। টাকা ব্যাগ করে নিয়ে গেছে। যে দেখে মাশাআল্লাহ একই গানের আওয়াজ, তো ভাগ্য ভালো পাইছি, বেহেস্ত বিক্রি করতে আছে। কয় পাগলা তোর কাছে বেহেস্ত আছে কয়টা? শব্দে আছে তো বহু, কিনতে পারবে? কথা কেমন? কাল যে 1 টাকা করে বিক্রি করলি? কালকে তো জীবনে একবার চান্স পাইছি, এখন দাম একটু বাড়ছে। কাল 1 টাকায় বিক্রি করলে আজ বাড়ছে, আজকে একটু বাড়ছে। তো বাদশা মনে করছে কয় টাকা বাড়ছে, কয় টাকা? বাদশা মানুষ, টাকার গরম। পারবেন তো কিনতে? দাম তাম পৃথিবীর মাটির উপর এবং মাটির নিচে যত সম্পদ, বলেন উপরের চেয়ে নিচে সম্পদ বেশি না? সোনার খনি, হীরার খনি সব মাটির নিচে না? সব সম্পদের বিনিময়ে আজকে একটা জান্নাত। কাল যে 1 টাকায় বেশি, জীবনে একবারই সুযোগ পাইছে আপনার স্ত্রী, আর জীবনে হবে কিনা জানা নাই। সুগন্ধি এলাকাবাসী, আজকে মাহফিলটা জীবনের এরকম একটা সুযোগ পেয়ে দেখতে পারে। জীবনে এই সুযোগ আর নাও থাকতে পারে। যেই মজলিসে 40 জন টুপিওয়ালা নামাজি দাড়িওয়ালা বসে, আল্লাহ রসুল বলেন ওই মজলিসে একজন হইলেও আল্লাহর ওলি থাকে। আর একজন যদি আল্লাহর ওলি থাকে, তাহলে একজনের সংস্পর্শে সোহবতে তার পাশে বসার কারণে
আল্লাহ পাশের মানুষও আল্লাহ বানায় দেয়। এই জন্য অনুরোধ করি, বাহিরে যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন মাঠে। আজকে মাহফিলটা আপনার রসিলা হইতে পারে, কারণ আমি মুসাফির, বহু দূর থেকে আসছি। মুসাফিরের দোয়া কবুল হয়, গুনাহগার হইল মুসাফির। এই মাঠে আরো মুসাফির আছে, আমার সাথেও আইসি, আমরা 5 জন আইসি। গতকালকে প্রোগ্রাম করিয়া সেই রাত 3টার সময় চরম হয়ে গেছি, ওখান থেকে আবার আইসি। আমার সাথে আইতে চাইছিল কয়েকজন বাবারা, গাড়ি যদি ধরে না, তারপরে 5 জন আইসি। আল্লাহ কোন বান্দার দোয়া কবুল করে বলা যায় না। এই জন্য আমরা দিলের কান লাগাইয়া ধীরস্থিরভাবে শুনতে থাকি। অল্প সময় আলোচনা হবে, কারণ অনেকেরই মাটির মধ্যে অনেকেরই মন রয়েছে ওইদিকে। কাল ভোরে রওনা করবে না, অনেকেই যাবে। তো যাই হোক, আমি সূরা জুমআ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, আর আল্লাহ রসুলের অসংখ্য রেওয়ায়াত থেকে অল্প রেওয়ায়াত তেলাওয়াত করছি। এ নিয়ে কথা বলবো। ব্যক্তিগত কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি না, কোনো দলীয় ওয়াজ করার অভ্যাস আমার নাই। ওই পরশুদিনে করছি ফেরি, মাহফিলের লোক বাহিরে, প্যান্ডেলে কম। আমি বললাম লোক এত কম কেন? হুজুর লোক বাহিরে করতেছে, যদি তাদের সুযোগ মতো বয়ান হয় তাহলে আসবে, নাহলে আসবে না। বলে কেন? মাহফিলে স্টেজে বর্তমান উঠি, হুজুর মাঠ খোলা করছে, উঠি টেবিল খাওয়া রাজনীতি আর ভোট, এই জন্য শ্রোতারা শুনতে চায় না। রাজনীতি আসলে করা যায়, কিন্তু উঠে যদি শুরু হয়ে যায়, 16 বছর ধরে কার্তিকদের ভাষী হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে অমুক তমুক অমুক তমুক। বাবা এইটার একটা মন দাঁড়ায় তার মতো, কারণ এই যে খেসুরি দিচ্ছে, এখানে খালি এক দলের মানুষ না, 2 টাকা দিলে অন্য দলের মানুষ দিতেছে। কতক্ষণ টাকা? সব আমার দলের, সব দলের মানুষ 2 টাকা দিচ্ছে না। দলীয় ওয়াজ করার জন্য এইটা না, দলীয় সভা করার জন্য এইটা না, এটা আলাদা করেন আপনি। হ্যাঁ, যদি আলোচনার মধ্যে আয়াতের মধ্যে একটা আসে প্রসঙ্গিক, সেটা আলাদা ব্যাপার। এই জন্য আমি উঠিয়ে দলীয় কাজ করি না। কোরআন এবং হাদিসে যেটা আসবে সেটা বলি। কি রাগ হয়েছে কি আপনার? বর্তমানে শুরু হয়ে গেছে। মাঠ খোলা ভাই শুরু হয়ে গেছে। মাঠটা খুললো কেটা? স্বাধীনতা আনলো কে? কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক লিডার ওই ছেলেদের সাথে ছিল 5 তারিখে? কোন নেতা ছিল? কেউ ছিল না, কোন দল ছিল না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আমির নায়েব আমির এরাই সামনে ছিল বানায়। উঠিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে, সবাই মাঠ খোলা হয়েছে। যাক, আমি রাজনীতি করতেছি না, আল্লাহ পাকের আয়াত দিয়া একটু কথা বলবো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। কথা বলেন না ঠিক না? বাকি শুরু করেন। মৌত এমন একটা, আমি যদি লোহার দরজা বানায় দরজা আটকাইয়া ঘুমাই, ওখানে আজরাইল ঢুকবে, ক্ষমতা আল্লাহ আজরাইল দিতেছে। 7 জমিনের মধ্যে ঢুকলো দেবে। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হবে 4th আসমানে, তখন নবী ইদ্রিস জমিনে, আজরাইল লেখা দেবে ওখানে, আজরাইল দেশে পৃথিবী না করো কি? এই নবী রয়েছে জমিনে, জান কবজের অর্ডার হয়েছে 4 আসমানে। এটা কেমন কি হবে? কি কইলে তুই বুঝবি না, আজরাইল তোরও আমি বানাইছি, এ জ্ঞান তোরে দিই নাই, তুই টাইম মতো পাইয়ে যাবি। সুবহানাল্লাহ। ধরার কেন কোনো ক্ষমতা নাই। এই যে বাদশা জুলকারনাইন গোটা পৃথিবী বাদশাহী করছে, 4 জন বাদশাহী করছে, তার মধ্যে একজন গোটা পৃথিবী বাদশা জুলকারনাইন। উনি মনে চাহিদা এসে গেছে, তাম পৃথিবী 2 থেকে 3 বার উনি পরিবর্তন করছে, এবং ওনাকে আল্লাহ একটা কুদরতি ঘোড়া দিছিল, যেই দ্বিতীয় ঘোড়া বিশ্বে আর কেউ আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ কইবেন, খুব পাওয়ার ছিল। উনি দিলে একটা চাহিদা করছে যে আমার হায়াতটা বাড়ানো যাইত। এই চাহিদাটা ওনার অন্য চাহিদা, দুনিয়ার চাহিদা না, দীর্ঘদিন বাঁচবো,
আর দীর্ঘদিন দিনের কাজ করব, মানুষ যেন বদ দিনে ঢুকতে না পারে। এখন শুনছে প্রতি 100 বছরের পর আবে হায়াত জাগে, ওইটা যদি কেউ পান করতে পারে তাহলে তার হায়াত জাগে যায়। ওইটা খুঁজতেছে হায়াত বাড়াইবে। আল্লাহকে ফাইন্নাহু মুলাকিকুম, অর্ডার আমার কাছে, তুই মরতে চাও না, আমার অর্ডার হয়ে গেলে তোর সাথে মোলাকাত হবে, তুই যতই আবে হায়াত খাও। বাদশা জুলকারনাইন ঘুরতেছে, নবী ইব্রাহিম খলিলের সাথে দেখা, তাড়াহুড়ো করো কেন? হুজুর, আবে হায়াত সম্পর্কে তো আমার ধারণা নাই, আপনার বড় ধারণা আছে, কোথায় কেমনি কি উঠবে, টাইম কিন্তু হয়ে গেছে, আমার একটু ঠিকানাটা দিয়ে দেন। তো আমি আবে হায়াত খাবো, হায়াত বাড়াবো। কি মরতে কেউ চায়? হায়াতই বাড়াইতে চায় সবাই। এর বাদশা জুলকারনাইন হায়াত বাড়াইবে। ইব্রাহিম নবী খাজির আলাইহিস সালাম, অর্থাৎ যাকে আমরা বাংলা খিজির বলি, ওনার সাথে ধরাই দিয়েছে, এরে ধর, এসে সব কোন জায়গায় আবে হায়াত, এটা কেমন, এটা উনি জানে, ওনার কিছু খাজির আলাইহিস সালামকে নিয়ে আবে হায়াত খুঁজতেছে। তো খুঁজতেছে একজনে গেছে ওই পাহাড়ে, আর একজন এই পাহাড়ে। খিজির আলাইহিস সালাম যেই পাহাড়ে, ওই পাহাড় থেকে আবে হায়াত উঠে গেছে। এখন ডাকতেছে, ভাই আবে হায়াত খাইলে আর উঠছে কইল, এখন তাই যে উঠছে আবার যাইতেছে, পাহাড়ে গেলে তো আমি আগে খাই গেল। খিজির আলাইহিস সালাম খাইতে খাইতে চলে গেছে, উঠে আগে খাই নাই। হায়াত বাড়াইতে পারলো? কথা বলতে পারলো? তাহলে বোঝা গেল হায়াতের মালিক কে? আরো জোরে গান কে? আল্লাহ খিজির আলাইহিস সালামকে কবুল করছে। এখন আল্লাহ আমার খিজির আলাইহিস সালামের হায়াত বাড়াই দিয়েছে। জোরে গান আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অর্ডার হয়ে গেছে, তামাম পৃথিবীর বাদশাহ। বাদশাহী অবস্থা আমার মাওলা হুকুম দিল, যাও জুলকারনাইনের রূহটা নিয়ে আসো। জুলকারনাইন কি হইয়া গেল? আগের জমানার নবীরা ওলিরা আজরাইল দেখতে পাইতো, আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার, সূরা অন্য কিন্তু দেখতে পাইতো। তো কি হইল? অর্ডার হয়ে গেছে। এত বলতেছে না, হইল না, ফাইন্নাহু মুলাকিকুম। নবী ইব্রাহিম নবীর কাছে আজরাইল সালাম দিয়ে হুজুর গাড়িয়া অর্ডার হয়ে গেছে। কি অর্ডার হয়েছে মানে বুঝতে, তারপর বুঝাইতেছে, তার বুঝেন না, আপনার রূহ নিয়ে যাবো, আপনার ডেড বডি হবে। কইলে কি আল্লাহর ধর্মে কইলে? আমি যদি আল্লাহর বন্ধুই হই, তো বন্ধু বন্ধুর মানে কেমন? যুক্তি লাগতেছে কেমন? আল্লাহর কাছে বিপদ দিল, কথাটা তো ঠিক। কথা তারা আমি আল্লাহর কাছে যাই, যে আল্লাহ তোমার খলিল যা কইছে আমার তো সামনে আরো বলতে পারতেছি না। তো তোমার নাকি বন্ধু ইব্রাহিম নবী, বন্ধু বন্ধুর মারে কেমনে? আচ্ছা, এই কথা দ্বারা বোঝা গেল কি নবী ইব্রাহিম মরতে চায়, হায়াত বাড়াইতে চায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল যাও, আমার বন্ধুরে বড় বন্ধু কি আমার সাথে মিলতে চায় না? আল্লাহু আকবার জোরে বল। বন্ধুকে বন্ধুর সাথে মিলতে চায় না? বন্ধু বন্ধুর সাথে মেলা মাঝখানে বাধা হইল মৃত্যু, মাঝখানে দরজা হইল মৃত্যু। মৃত্যু নামক দরজা যখন খুলে যাবে, তখন বন্ধু বন্ধুর সাথে মিলে যাবে। নবী ইব্রাহিম বুঝছে উল্টাটা, আজরাইল বুঝতে পারে না যে এই কথা বলছে। নবী ইব্রাহিম এমনি শুয়ে গেছে, ওই তাড়াতাড়ি যান কবজ করো, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। ইমানওয়ালা আল্লাহওয়ালা মানুষ যদি মরা যায়, যদি কেউ দুনিয়া থাকতে পারে, সব করে দিত। কারণ তারা জানে মরলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সম্পর্ক
নামাজি হওয়া যায়, সম্পর্ক মানুষ কম পাওয়া যায়। খুব কঠিন ব্যাপার। ওদিকে যাবো না, অনেকে বলতেও চাইবি না, ওই টাকা দেবে, ওরা বলতে চায় না। সম্পর্ক শ্রদ্ধা দেয়, দোকানের সাথে সম্পর্ক, জমির সাথে সম্পর্ক, সংসারের সাথে সম্পর্ক, গরু বছরের সাথে সম্পর্ক, মাতুব্বারের সাথে সম্পর্ক, এই নিয়ে শ্রদ্ধা দেয়। যার কারণে কখনো দাগ পরে ভিতরে কিন্তু খবর হয় না। ঠিক না বেটি জুরি বল? মা রমাইতা ইজ রমাইতে আহমাদাস, মা রমিও রমি দস্তে খোদায়াস। জুরি বল আল্লাহু আকবার। তুমি মালিকের সাথে সম্পর্ক নিয়ে সেজদা দাও, মালিকের সাথে সম্পর্ক নিয়ে সেজদা দাও। শ্বশুরের কাছে জামাই যে আজকে মাথার মতো করে পায়ে তুলে লাগি লাগে, শ্বশুর কি দাঁড়াই যায়? আজকে গায়ে বলে না, বাবু ওঠো ওঠো, ওই চাল লাগবে না, লাগবে না। কি কোনো বুদ্ধিমান শ্বশুর গায়ে হাত না দিয়ে পারে? পায়ে হাত দেওয়ার আগে গায়ে হাত ছেড়ে যায়, লাগবে না, লাগবে, বেশি বেশি লাগবে না, কথা বলেন না। হ্যাঁ, এইটা বলছেন, এইটা বলছেন না। যখনই মালিকের সম্পর্ক নিয়ে নামাজে দাঁড়ায়, আর আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আরশে আজিম থেকে কুদরতি ভাবে বান্দার সামনে জমিনে হাজির হইয়া যায়। যখনই আল্লাহু আকবার কইয়া কপালটা মাটিতে লাগায়, ওই বান্দার কপাল মাটিতে লাগার আগে আমার মাওলার কুদরতি ভাও ঠেলিয়া দেয়। আমার মাওলার কুদরতি পায়ে বান্দার কপাল লাগার আগে মাওলার কুদরতি হাত বান্দার পিঠে লাগাইয়া দেয়। আল্লাহু আকবার। আমার মাওলা কয়, বান্দা করো উঠ, তোর কপাল ছোঁয়াইয়া সুবহানা রাব্বিয়াল আলা বলতে না বলতে আমি তোরে মাফ করিয়ে দিচ্ছি। তোর গুনাহ মাফ, তোর আমল নামায় সেই পরিমাণ নেকি আমি আল্লাহ দিয়া ভরিয়া দিলাম। এটা সম্পর্কের সেজদা, সবার নসিবে হবে না। যখন এই সেজদাটা তোমার হইয়া যাবে, সেজদার মাধ্যমে বাবা গুনাহ মাফ হইয়া যাবে, আমল নামায় নেকি জমা হবে। খোদার কসম করিয়া বলছি, ওই সেজদায় চোখের পানি না ফলাইয়া মাথা জাগাইতে পারবো না। চক্ষু ভিজিয়া যায়, নামাজ ভিজিয়া যাবে। আল্লাহর ফজল ও করমে তোমার দিলে সাক্ষ্য দেবে, মাওলা আমারে মাফ করছে। নামাজ তো জীবনে বহু পড়ি। আচ্ছা বলেন, আল্লাহ পাক না না পাক? সেটা আবার দিয়ে জোরে কর, জোরে কর, আল্লাহ পাক না না পাক? কথা কি আমার না আল্লাহর? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কথা কার? জোরে কর। আল্লাহ পাক বান্দা পাক হইয়া দাঁড়াইতে হবে। সেজদার মজা আসে না কেন? বান্দার সিটার মধ্যে আইন খেলা সম্পদ, সুদি সম্পদ, চোরামলের সম্পদ আছে না নাই? জোরে কর। এই বছরে চোরা করবে সপ্তাহে 3-7টা, সমিতির কিস্তি আছে 9টা, আছে না? গ্রামীণ ব্যাংকের সিএসসি আশা সরকার সাধু বলে সোনালী, আমাদের খুলনা বাজারে বেশি, আপনাদের সুগন্ধি এলাকায় তো নাই? আছে আছে আছে। এই সেজদা দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। সেজদা কবুলই হবে না। এমনকি আপনার মসজিদে ঢোকারই অধিকার নাই। মসজিদ পাক, আপনি না পাক। রাখছেন কি? যেহেতু কথা বলতেছি অরিজিনাল রাখতো, আমি করার কিছু নেই, যাইবেন কই, সাজা যাইবেন কই, ফাইল্লাহ মোল্লা কিন্তু ধরা খাওয়াই লাগবে। কথা বলেন না কা? ধরা খাওয়া লাগবে কি লাগবে না? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার মাওলা কয়, শুধু তোমার মৃত্যু দেব তা না, কিয়ামতের ময়দানে তোমারে আমি মাওলা উঠাবো, তোমার গোপন এবং প্রকাশ্য আমল সহ। গোপন এবং প্রকাশ্য এমন এমন গোপন আমল আছে, যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী আমার বিদায় দিয়ে চলে যাইতো। কথা বল না? এমন এমন গোপন আমল আছে, আমার ছেলে মেয়ে জানলে আমার বাবা পরিচয় দিত না। এমন এমন গোপন আমল আছে, আমার মা বাবায় জানলে আমার লাথি মারিয়া তাড়াইয়া দিত। এমন এমন গোপন আমল আছে, মসজিদে ঢুকলে ঘাট ধরিয়া নামাইয়া দিত।
এমন এমন গোপন আমল আছে, এই মাহফিলের কেউ জানলে আমার এখান থেকে তারাই এত জুতা মারতো। আছে না নাই? জোরে কর, জোরে কর, আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমার মাওলানা গায়ব গোপন এবং প্রকাশ সব আমার আল্লাহ জানে। জোরে কর, জানে কি জানে না? জোরে কর। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি যা করছো তোমার কিছু বলা লাগবে না। বর্তমানে 5 তারিখের পর শেখ হাসিনা কি করছে ওনার ওখানে বেশি বলা লাগে না, সব অটোমেটিক বৃষ্টি ভোটার মতো মামলা অ্যাকসেপ্ট করতেই আছে। কত কর না স্যার, এইটা চুরি দখলদারি বিদেশে টাকা পয়সা ওনার কি ভালো লাগতেছে? অটোমেটিক রেকর্ড হইতেছে আর মামলা জমা হইতেছে। কত কর না স্যার, এইটা বোঝেন ওটা বোঝেন না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুই প্রকাশ্য করো, গোপনে করো, ছোট করো, বড় করো, সব মামলা আমি তোমার সামনে একের পর এক সব দেখাবো। দেখ এই মামলাগুলো করে, এই মামলা এই এক এক মামলা এক এক সাজা, এই সাজা করতে হবে। দুনিয়ায় মামলায় বসে আসছে, ইন্ডিয়া দিয়ে বলাইছে, বাংলাদেশে বসে না, খুঁজে পায় না। ওই জায়গায় ফলাবার কোনো জায়গা আছে? কথা বলে হ্যাঁ আছে? বিশ্বের জমিনে তুমি মামলায় পড়লে জঙ্গলে যাইয়া পালাইতে পারো, পাহাড়ে দরিয়া যাইয়া পালাইতে পারো, খুঁজে পাবে না। আমার মাওলাই কয় আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ওই দিন মালিকেরা থাকবে আমার। হাল আতাকা হাদিসুল গাশিয়া উযুহু ইয়াউমাইযিন খাশিয়া। পালান তো দূরের কথা, তোমার মাথাটা ঘাটটা নিচের দিকে ঝুঁকিয়া যাবে, হাঁটু দুর্বল হয়ে যাবে, হাঁটতেই পারবা না। কোন মানুষ পায়ে হাঁটতে পারবে না। তাফসীরে আছে পিপিলিকার মতো 4 হাত পাওয়ালা জানোয়ারের মতো হয়ে যাবে, হাত পায়ে হাঁটতে পারবে না। এই কপাল বা মাথাটা মাটির সাথে মিলে যাবে, কপালে ঘষে ঘষে হাঁটবে। এখন কপাল দিয়ে হাঁটতে পালাইয়ে যাইতে পারবেন। কথা কথা যত শক্তি দেখান হারা লাগবে কপালে, যারা গুনাহগার যত শক্তি দেখান। আল্লাহ আল্লাহ, শুনলে খুশি হবেন। জোরে একটু ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। আমার বাণিজ্যের কথা না, মাওলার কালামের কথা। যারা গুনাহ মাফ করাইয়া ঈমানদার হইয়া আল্লাহর বন্ধু হইয়া কবরে যাবে, তাদেরকে এই 2 হাত আর হাত রাখবে না, 2 হাতে 2টা মাওলায় নূরের পাখা দিয়া দেবে। নূরের পাখা, এটা বিমানের পাখা না, কোন পাখির পাখা না, এটা নূরের পাখা। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। জিবরাইলের চেয়ে ওই পাখার গতি থাকবে বেশি। জিবরাইলের স্পিড কত জানেননি? আল্লাহু আকবার, হায় আল্লাহ। আল্লাহ নবী একদিন বলছিল, জিবরাইল তোমার গতি কত একটু আমারে বলো। জিবরাইল কইল আমি তা জানি না, তবে একটু অনুমান দিতে পারি। কয় কি? আমি পৃথিবীতে 4 বার খুব দ্রুত আইছি। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ওনারা যখন কূপে ফালাইতেছিল, কূপ থেকে ফালাইছে, গড়াইয়া পড়তেছে, ওই সময় ছিলাম আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? এই জমিন থেকে প্রথম আসমানের প্রথম ছাদ 500 বছর, দ্বিতীয় ছাদ 500 বছরের রাস্তা, এই 1000। 7টা আসমানে 7000। এই 7 আসমান জমিন থেকে যত দূর, সিদরাতুল মুনতাহা ওখান থেকে তত দূর। ওখান থেকে আমি এত স্পিডে যাইছি, আইয়া দেখি কূপের মাছ বরাবর গেছে। আমার মাওলায় কয় জিবরাইল, আমার ইউসুফ যেন পানিতে ডুবে না, পানিতে ডোবার আগে আমার ইউসুফের শূন্যের পরে ভাসাইয়া রাখবা। জোরে কান আল্লাহু আকবার। পানির তলে কাদা, কাদার 70 গজ নিচে গভীর একটা পাথর,
ওই পাথরখানা আমি আল্লাহ 1000 বছর আগে আমার নবী ইউসুফের জন্য সাজাইয়া রাখছি। ওই পাথরখানা দেখতে দেখায় শক্ত, কিন্তু আমার নবী ইউসুফ বসতে দেরি, পাথর তোষক হইতে দেরি হবে না। অর্ডার দিয়ে দিছি, কয় হুজুর ইউসুফ আলাইহিস সালাম পানির কাছে আসার আগে আমি সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আইসা আমি ওই গভীর কূপের ভিতর থেকে পাথর উঠাইয়া নবী ইউসুফকে ঠেকাইয়া ধরছি। তার স্পিরিট কত! ও ইমানদার শুনিয়া রাখো, গুনাহ মাফ করাইয়া ঈমান নিয়ে তুমি বাবা কবরে যাইতে পারো, তোমাকে আমাকে যে 2টা নূরের ডানা মাওলা দেবে, ওই ডানা 2টার স্পিড হবে জিবরাইল ফেরেশতার চেয়েও বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ফেরেশতার চেয়েও বনি আদমের পাওয়ার বেশি, সম্মান বেশি। সুবহানাল্লাহ। জোরে কও। যেখানে জিবরাইল যাইতে পারে না সেখানে আমার নবী গেছে। কতক্ষণ লাগা? এই যে গত মাসের রজব মাসের 26 দিবে গত রাত্র, যেখান থেকে আল্লাহ নবী নামাজ পড়িয়েছে, শুধু নামাজ নেই, গোটা উম্মতের হাইকের যত পাওয়ার আছে সব ওই দিন মাওলায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শরীফ আর শরীফ সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনারা জানে, আল্লাহ তো নবীরে সালাম দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। নবী সালামটা ঘুরাইয়া উম্মতের উপরে ফলাইছে। সুবহানাল্লাহ। কোন এই সালামটা আমি নিতে পারি না, কেমন লাগবে? হবে এরকম, আসসালামু আলাইনা, সালামটা আমার, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার আবিদিন সালিহিন সমস্ত উম্মতের পক্ষে আমি সালাম গ্রহণ করব। নেককার সালিহিন ঈমানওয়ালা উম্মত কিয়ামতের আগের দিন পর্যন্ত আল্লাহ সালাম নিয়ে কবর নেবে। আল্লাহ সালাম নিতে রাজি আছেন? কতক্ষণ না রাজি আছেন? কে কে রাজি আছেন? এটা আল্লাহ আকবার। সবাই রাজি? হাত নামান। সবাই রাজি। চাইলে এমন মুসলমান আছে অপরিচিত মানুষকে সালাম দিতে পারে না। কতক্ষণ না আছে? বা পায় করে বলছি, বা তোমার বিচার তুমি করো। অসালাম মানুষ তোমার সালাম দিতে পারলো না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সালাম কেমনি পাবা? কিসে তোমাকে পাইছে? বুড়ো হয়ে মরবা, বুড়ো হয়ে মরবা। এই মজলিসে সবচেয়ে ছোট বাচ্চা, অবশ্যই ছোট মানুষ মারা যায় না? এই সুগন্ধি এলাকায় নাই বোধ হয়। কতক্ষণ আছে? তুমি বুড়ো হয়ে মরবা পাইলে কোথায়? কত মাহফিল করে যাইতেছি, মাহফিলের শ্রোতা মারা গেছে বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করিয়া। মাহফিল কমিটির সেক্রেটারি যিনি আমার খাতির দিয়ে খাওয়াইলো, আমি বাড়ি গিয়ে পোষার আগে ছুটি, সে মারা গেছে। কি হইলো? খানা খাইতেছিল, আমার ধরো অর্ধেক খাইতে পারে না, অ্যাম্বুলেন্স আনতে আনতে শেষ। আজকে এই মাহফিল কারো জীবনের শেষ হইতে পারে, ঠিক না বেটি? কি পারে না? পারে না? যদি জীবনের শেষ মনে করিয়া কেউ তওবা করো, তওবা করতে দেরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হইতে দেরি হবে না। সব গুনাহ মাওলায় মাফ করিয়া দেবে। এই মানুষগুলো যদি আল্লাহ মাফ করে, আল্লাহর কোনো ক্ষতি আছে নি? জোরে করে ক্ষতি আছে? তোমার আমারে জাহান্নামে জ্বালাইলো, আল্লাহর কোনো লাভ নাই। কেন জ্বালাইবে? কোন বান্দা বান্দি যদি দয়া হয়, অনুগামী হয়, বিনয় হয়, নম্র হয়, নিজেকে ছোট বানাই ইস্তিগফার করে, চক্ষু দিয়া গাল বাইয়া বাইয়া পানি ফেলায়, আল্লাহর হাবিব বলেন ওই উম্মতকে আমার মাওলায় মাফ না করিয়া পারে না। মাফ করার মালিক কে? জোরে খুব সুন্দর করিয়া খেয়াল করেন। আমার মা আল্লাহর হাবিব বলেন, এখানে 6টা কথা বলছেন। দুনিয়া দারুন মাল্লা দারালাহু, যার আখিরাতে কোনো ঘর নাই, সে দুনিয়াতে ঘরের চিন্তা বেশি করবে। মালুন মাল্লা মালাহু, যে আখিরাতে কোনো সম্পদের মালিক হবে না, দুনিয়া সে শুধু সম্পত্তি গোছাইবে। আছে না নাই? ইমাম সাহেব নামাজ আমি ব্যস্ত আছি ব্যবসা নিয়ে, আছে না নাই?
সব কখনো আখেরাতে কিছু থাকবে না। ইমাম সাহেব কয় নামাজে কই আমি মসজিদে বইয়ে করি, বাড়ি বইয়ে করি, কয় কে ওই বিল্ডিং এর কাজ চলে আছে না নাই জোরে কয়। অন্য সময় ভেস্তে বিল্ডিং হবে না, রাসূলের হাদিস। আর দুনিয়া দাউন মাল্লা দাউন, যারা দুনিয়া আখিরাতকে দুনিয়া ঘরের পিছে ব্যস্ত, তার কোনো ঘর কিয়ামতে থাকবে না। যারা দুনিয়ায় আখিরাতকে বললে মালের পিছে ব্যস্ত, তার আদালতে আখিরাতে কোনো মাল থাকবে না। ওয়ালাহা ইয়াসমাউ মাল্লা আকলা লাহু, আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। যার দুনিয়ায় মাল সম্পদের পিছে জমা করার জন্য বাড়াবার জন্য ব্যস্ত, আদালতে আখিরাতে তার মাল থাকলেও শুধু কমতে থাকবে, বাড়বে না। খুব সুন্দর করে খেয়াল করে, বেহেশতে কিন্তু আখিরাতের নেকি জমা করলে বাড়ে, কিন্তু ওই ব্যক্তিটা কমবে যে শুধু মাল বাড়াবার দুনিয়া চেষ্টা করে, অর্থাৎ আখিরাতেরটা কমবে, দুনিয়ার তাল্লা বাড়াবে। এটা কিন্তু রাসূলের হাদিস। ওয়ালাইহা ইউআদি মাল্লা ইলমা লাহু, তারা এই দুনিয়ার মাল লইয়া শত্রুতা করবে, একে অপর মারামারি, কেস মামলা মোকদ্দমা করবে। তারা কিয়ামতে জ্ঞান শূন্য অবস্থা উঠবে, কোনো এলেম কোনো জ্ঞান তাদের থাকবে না, মূর্খ হয়ে উঠবে। আপন বাইরে সম্পদ নিয়ে মারামারি হয়, যারা আল্লাহ তারা মালে চিন্তা করে না, এটা জমা হইতেছে, আমার তো ঠিক আছে, যাক ও আখিরাতে পাওয়া যাবে। আমাদের নূর মোহাম্মদ জানজানবীর একটা ঘটনা মনে পড়ছে, বলবো নাকি? নূর মোহাম্মদ জানজানবী উনি হইল আমাদের চরমনের গোরলি উজানি। উজানির গোড়া কোথায় বলেন তো? গঙ্গুই খান, গঙ্গুইর গোড়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি গোড়া হইল সাহেবুল নূর মোহাম্মদ জানজানবী। এই নূর মোহাম্মদ জানজানবী যখন বাজারে যাইতো বাজার করতে, টাকার থলিরা আগে তো কাপুরের টাকা খুঁতি ছিল, এখনো বুড়ো আছে অনেকে, আছে না? কইতো ভাই এইটা কয় টাকা, এইটা 1 কেজি দেন, 1 কেজি দিত, যে দাম হইতো উনি টাকার খুঁতিটা মেলিয়া দোকানের সামনে করতো, ভাই আমার টাকা নিয়ে নেন। দোকানদার খুঁতির মধ্যে আপনি নিয়ে যাইত, কয় টাকা নিয়ে উনি দেখতো না। লোকেরা কখন আপনি কি পাগল? প্রতিটা মেলায় দেখার মধ্যে কত টাকা উনি নেয়, আপনি চাইও দেখেন না। কই আমার দেখার দরকার কি? যদি বেশি নেয় আলহামদুলিল্লাহ, কম নিল আলহামদুলিল্লাহ, দায়ী উনি, আমি তো দায়ী না। তবে বেশি নিলে আমি দাবি ছাড়িয়ে দিই, কারণ আমার কারণে কেউ জাহান্নামে যাবে এটা তো হইতে পারে না। তার ভিতরে ইমানের হালতটা বোঝেন। কথা আপনি গুণে দেন না কেন? আমি যে বাবা গুণে দেব, এই টাইমে আমি অন্তত আল্লাহর জিকির 10 বার বেশি করতে পারবো। 10টা সুবহানাল্লাহ করে 10টা গাছ আমার বেশি লাগানো হইবে। অসময় কিনা কুড়ায় তাহলে তো হন না বন্ধু, সুবহানাল্লাহ কইবেন নি? একদিন ঘটনা একটা করছে, উনি জয়রব দেখতে আসার এগুলো সুবহানাল্লাহ কইতে আসছে, তার প্রতি নেওয়া 100 রাত খুঁটি নিলে হইতেছে। তো দুজনের চাই একটু টেনশনে বসে, মুখে একটু নলে নিচ্ছে, এরপরে নিজকে 80 দিয়ে রওনা দিচ্ছে। খুঁজলে যায় কাজ বাজার ভালো লাগে না, টাকা তো ঠিক আছে বাড়ি যাই, কিন্তু সৌরাজে দৌড়তেছে, যায় ডাইনে যায় ভাই, যাইতে চাই ভাই যায় ডাইনে, খাম্বাই বাড়ি খাইয়া বিল্ডিং এর ওয়ালে বাড়ি গিয়ে মাথা মাথা ফাড়াইয়া চোরা যাবে ওস নুষ্টুস হয়ে কয়ে হুজুর দেখতো কেউ ধরাই দিয়ে আমি হুজুর তার আমার ভুল হয়ে গেছে। খুঁজে লইয়া হুজুর তার দৌড়ায়, হুজুরও যায়, হুজুর দাঁড়ান দাঁড়ান খুঁজে লইয়া যান, আমার ভুল হয়ে গেছে, আর জীবনে চুরি করবো না, হুজুর খুঁতি নেন। হুজুরকে বাবা খুঁতি আমার না অতবার। ওই চোরায় কসম খাইয়ে বলতে হুজুর খোদার কসম আমি আপনার হাত থেকে থাবা দিয়ে দিছি, এ ক্ষতি আপনার, আপনি নেন হুজুর, মিথ্যা কইেন না, আপনি তো মিথ্যা বলেন না। আমি মিথ্যা বলছি না, ও ক্ষতি তোমার, তুমি নিয়ে যাও। লোকজন জড়ো হয়ে গেছে। এখন বাজার লোকেরা কয় কি রে হুজুর তো কোনদিন মিথ্যা কয় না,
কিন্তু ক্ষতি তো হুজুরের, আমরাই হুজুর হাতে দেখছি এই গঙ্গে এই দিন। আবার হুজুর রাত্রি খাবার দিয়ে গেছে, তাও দেখলাম। ঘটনা কি এই ঘটনা জানতে হবে। চোরাও বইছে, হুজুরেও বইছে, লোকজন অনেক সালিশি হইতে আছে। হুজুর কান্ত ব্যাপারটা কি শোনো, এই ক্ষতি আসলেই আমার। কিন্তু যখন চোরাই নিয়ে ধরতেছে তখন আমি টেনশনে পড়ছি। কি টেনশনে পড়ছে কান্দি এটা বলতে পারে এই টেনশন না, আমাকে টেনশন এটাই হচ্ছে। ওনার টেনশন, উনি টেনশনে পড়ছে তো হ্যাঁ রে, আমার টাকা চুরি করিয়ে নিয়ে হারাম, এইটা নিয়ে এই লোকটা জাহান্নামে যাবে আমার কারণে। খাইছে তো ওরা জাহান্নাম থেকে আমি কেমনি বাঁচাবো? ইমানে হাওলা যাচ্ছে, আমার টাকা উনি নিয়ে জাহান্নামে যাবে আমার কারণে। এটা তো হইতেই পারে না। ওই চোরাকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবে এই টেনশনে পড়ছে হুজুরে। তাহলে তো হুজুরের টেনশন যাবে চোরাকে বাঁচাবে কেমনে। হঠাৎ সিদ্ধান্ত হয়েছে আমি যদি দাবি ছাড়িয়ে দিই তেল তো আর হারামের না। কয় আমার দিক চাইয়ে দাবি ছাড়িয়ে দিচ্ছে, আল্লাহ ওদিন তো আমার ছিল, টাকাও আমার, আমি কিন্তু দাবি ছাড়িয়ে দিলাম, ও তো আমার হারামের গুণায় না বলে। সুবহানাল্লাহ। টেনশন আমার করছে যে দাবি তো আমি চাচ্ছি, নিজের মালিক তো আরো না। এখন দাবি ছেড়ে দিয়েছি, মালিক ও না আমিও না। এবার আসমানের দিকে তাকাবে, আসমানের মালিক, টাকা আমার ছিল, ক্ষতি আমার ছিল, তুমি তো জানো। আমি অর্ডার দিয়া এই টাকার ক্ষতির মালিক আর বানাই দিলাম। তার প্রায় সব বাজারের বাইরে তার মালিক কি আমি নেব? কয় আনতো আমার কথাকে মিথ্যে কয় না। চোরা সহ তার সামনে যা ছিল সবাই হুজুর পায়ে করে তওবা করায়, আমরা জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ। সোবাতে সালে তোরা সালে গুনাহ, সোবাতে তালে তোরা তালে গুনাহ তের জামানা, সোবাতে বা আউলিয়া বেতারাদ সদ সালে তাতে বেরিয়া। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে বাবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 100 বছর ইবাদতের চেয়েও বেশি ফায়দা পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের এক নজর পড়লে ডাইরেক্ট মুর্দা কলম জিন্দা হইয়া যায়। সুবহানাল্লাহু আকবার। সূরার কাছে গেলে বাবা ইচ্ছা না থাকলেও তাপ লাগে, কথা কন্যা ঠিক না বেশি। বরফের কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগে। আতরের দোকানে গেলে আতর না কিনলে একটু ঘেরানাতে লাগাইয়া দেয়, ঠিক না বেটি জোরে কর। ও সুগন্ধি এলাকাবাসী, এই ময়দানে যারা বর্ষ 100% গ্যারান্টি এই ময়দানে আল্লাহ ওয়ালারা আছে, পাওয়ারি বান্দা আছে। একটা বান্দার সিনায় যদি মাওলার প্রেমের আগুন থাকে, তুমিও যদি তাদের সঙ্গে স্পর্শে বসতে পারো, ওই সিনার থেকে কিছু তাপ আমার মাওলায় তোমার সিনায় লাগাইয়া দিতে পারে। জোরে গান পারে কি পারে না? এক পালবি মোহাম্মদ চুবনা কাশি जब तेरा किसी ने नाम लिया, एक पल को रहना गोपन इसके ব্যথা, প্রেমের সুরে দিলটা নাচে শুনলে তোমার কথা। আল্লাহ আল্লাহ আওয়াজ দিয়ে সুরে চোখ বন্ধ করে মাওলার ডাকো। আল্লাহ 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 আল্লাহু কারীম। আওয়াজ দিয়ে গান আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওয়ালাহা ইয়াসআ মান লা ইয়াকিনা লাহু। সব ব্যাখ্যা দিতে পারবো না, শেষবারেরটা বলতেছি। যেই ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়ায় তার কোনো ঈমান থাকবে না, কথা রাসূলের। যারা দুনিয়ার পিছে দৌড়ায় তার কোনো ঈমান থাকবে না।
দুনিয়ার পিছে দৌড়ায় মানে কি? আজান হইল, আজানের উষ্ণায় শুধু দুনিয়া, আছে না নাই জোরে কর? আজান হইল, আজানের উষ্ণায় দুনিয়া, হালাল না হারাম খেয়াল নাই দুনিয়া, আছে না নাই জোরে কর? আদালত আখিরাতে সে ঈমান হারা অবস্থায় উঠবে, এক কথায় সে থাকবে ফাঁসে। আল্লাহ আমার মাওলা কুরআনে বলেন, ফাআম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আল্লাহ ফাসিকদের জন্য আমার মাওলা যেরকম ঈমানদারদের জন্য আমার মাওলা বেহেশতের মধ্যে রাখছে শান্তির ঘর, আর ফাসিক গুনাহগারদের জন্য আমার মাওলা জাহান্নামে রাখছে আগুনের ঘর। একটা আগুন দিয়া ঘর বানাবো বাবা। দুনিয়ার জেলখানায় বসবাসের স্থান আছে, দুনিয়ার জেলখানায় থার খেলাস কম্বল হইল, কম্বল দেয়, বালিশ দেয়, ঠিক না বেঠি জোরে কর? মশার কামড় হইলে বাহির থেকে কয়েল দিয়া দেয়। এবার দুনিয়ার জেলখানায় কম হইল খানা দেয়, খায় ও ঘুমায়। কিন্তু যদি তুমি ফাঁসিক হইয়া কবরে যাও, ফাসিকের জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে একটা ঘর বানাইল, মাওয়াহুমুন নার। যেই ঘরটা আমার মাওলায় পুরো জাহান্নামের আগুন দিয়ে বানাবে বাবা। দুনিয়ার ঘরে বেড়া থাকে, ছাউনি থাকে, দুনিয়ার ঘরে ফ্লোর থাকে, খাট থাকে, বিছানা থাকে। তোমার ওই জাহান্নাম এগুলোকে শুনে রাখ, আমার কথা না কোরআনের কথা। এখনো যারা বাবা আজান দিলে মসজিদে যাও না, এখনো যারা লম্বা চুল রাখো, দাড়ি কামাও, এখনো যারা বিড়ি একটার বাসায় একটা খাও, নেশা করো, জুয়ার কোটে রাত কাটাও, কানে ইয়ারফোন দিয়ে আঙ্গুল টানো, এখনো বাবা যারা গুনার কাজের মধ্যে মজা করতে আছো, শোনো আমার মাওলা আদালতে আখিরাতে গুনাহগারদের জন্য জাহান্নামের মধ্যে একটা ঘর বানাইয়া রাখছে। যেই ঘরের বেড়া হবে আগুনের, যেই ঘরের ছাউনি হবে আগুনের, যেই ঘরের ফ্লোর বা খাট হবে আগুনের, ওই খাটের পরে যে একটা বিছনা বা তোষক হবে সেটাও থাকবে আগুনের। ওই তোষকের পরে একটা বালিশ দেবে, বালিশও হবে আগুনের। আল্লাহ ওই আল্লাহ আল্লাহ মাফ করিয়া দাও। হাতে শিকল পায়ে কয়রা মাওলা লাগায়া, কেমনে দিবা জান্নামে ফালাইয়া। سيماهم فيؤخذ بالنواصي والأقدام। যারা লম্বা চুল রাখো, শোনো এ মহিলারা, যারা টাকলু পরা পাজামা পরে, আসে না নাই জোরে কর? টাকলুর মুরুমাতু পরে, পাজামা পরে, এরকম নারী আসে না নাই? এই পুরুষ বাবাজিরা যারা টাকলু নিচে প্যান্ট লঙ্গি বড় শুনিয়া রাখো, তোমার পায়ের টাকলু বা পায়ের গোড়ালি ধরবে। আর যারা সামনের চুল রাখো, সামনের চুল ধরবে কোরআনের কথা ধরিয়া তোমার শীত অবস্থায় ধনুকের মতো উল্টা ভাবে বাস করবে। বাস করি আমার মাওলা বলে জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের আগুনের লোহার শিকল লাগাইয়া আমার মাওলায় বলবে এবার জাহান্নামের আগুনের ঘরের মধ্যে ঢুকাও। জাহান্নামের আগুনের ওই ঘরের মধ্যে, যেই ঘরের বেড়া ছাউনি ফ্লোর সব থাকবে আগুনের, ওই খাট বা তোষক থাকবে জ্বলন্ত আগুনের। ওই তোষকের পরে শোয়াইয়া, ওই বালিশের পরে মাথাটা দিয়া আমার মাওলায় বলবে এইবার আগুনের কম্বল দিয়া নাফরমানের চাপিয়া ধরো। আল্লাহ আল্লাহ নাফরমানের যখন আঙ্গুলে আগুনের কম্বল দিয়া চাপিয়া ধরবে, মাথাটা ফাটিয়া গিলুগুলা বজবজ বজবজ করিয়া বাইর হইয়া যাইবে, গায়ের চামড়া গুলা খসিয়া খসিয়া পড়বে। আল্লাহ আমার মাওলা ঘোষণা দেবে, লাহুম মাকামিউ মিন হাদীদ। এ জাহান্নামের ফেরেশতারা নাফরমানরে লোহার হাতুড়ি দিয়া পিটা, আর নাফরমানের লোহার হাতুড়ি দিয়া টাস টাস করিয়া বাড়ি মারবে, হাড্ডিগুলা কটমট কটমট করিয়া ভাঙবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর মরণ হবে না, বাঁচাও যাবে
কষ্ট দেখে না ভাবনা না করবে আল্লাহ মৌত দিয়ে তো আজরাইল কি আইবে না আল্লাহ আজরাইল ফাটাও আর কষ্ট সহ্য হয় না আমার মাওলা বলবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া এখানে আর হায়াত মৌত নাই আর আজরাইল আসবে না মৌত নামক বস্তুটা আমি শেষ করিয়ে দিছি আর মৌত আসবে না এখন বোঝো কল্যাণ নুরি সাহেব মাইক দিয়ে চিল্লাইয়া গেছে কত আলিম ওলামারা মাইক দিয়ে চিল্লাইছে মসজিদের ইমাম সাহেব মেম্বারে বইয়া বয়ান করছে এরপরও তওবা করো নাই মানো নাই এখন বোঝো কি মজা আমার মাওলা বলবে ফেরেশতারে জাহান্নামের লোহার গুরজো লোহার আগুনের লাঠি আগুন দিয়ে পোড়াইয়া লাল বানাইয়া আমার মাওলাই বলবে আবার নাফরমানে পিডিয়া আল্লাহ হাড্ডিগুলো গুড়া গুড়া হইয়া যাবে আবার নূতন করিয়া বানাবে আবার তখন না বানাবে বলবে আল্লাহ তোমার জাহান্নামে কি পানি নাই কলিজাটা কয়লা হয়ে গেছে তো পানি খাও ইসাফু মিন ফাওকি রুউসিহিমুল হামিম আবার মাওলাই বলবে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে মানুষের রক্ত পুষ গলানো উত্তপ্ত টকবগে গরম পানি আছে এই পানিটা নাফরমানের মাথার তালুর ভরে গেল আর যখন উত্তপ্ত গরম পানি মাথার তালুর ভরে গপ গপ করিয়া ডালতে থাকবে মাথার তালু ছিদ্র হইয়া পেটের নারী বুড়িগুলো ছিদ্র হইয়া নারী বুড়িগুলো গলিয়া গলিয়া পায়খানার লোকন দিয়া ঝুপ ঝুপ করিয়া পড়তে থাকবে আর মরণ হবে না নাফরমান চিল্লাইবে তওবা করবে আমার মালা বলে নেবু খারাপ তওবার দরজা বন্ধ হয়ে গেছে দুনিয়ায় ওয়াজ মাহফিল আলেমরা চিল্লাইছে তওবা করো না এখন আর তওবার দরজা বন্ধ আর হবে না তখন বলবে মালিক আমাকে দুনিয়ায় পাঠাও কয় তাও বন্ধ হয়ে গেছে আর হবে না বাইরে এখনো সুযোগ আছে তওবার দরজা খোলা এখনো সুযোগ আছে মালিকের আদালতে হাত উঠাইয়া যদি চোখের পানি ফলাইতে পারো খোদার কসম যেই মন্দিরের সাদা দাঁড়িয়ে আল্লাহর আদালতে হাত উঠায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে ওই মন্দিরের ওই এই সাদা দাঁড়িয়েওয়ালাদের খাতিরে মাওলা সবাই মাফ করিয়ে দেয় ওই সাদা দাঁড়িয়েওয়ালাদের চোখের পানি মাওলার কাছে বড় লজ্জা লাগে চাইয়া দেখো কত সাদা দাঁড়িয়েওয়ালারা ময়দানে কান্দে কত আলিম ওলামারা তলিবুল ইলম কত যুবকেরা ময়দানে আল্লাহ কার চোখের পানি কবুল হয় জানি না এই উসিলায় তো তোমার আমারও মাওলা কবুল করতে পারে এই জন্য বাবা মোহাম্মতের চোখের পানি নিয়ে জোরে মাওলারে ডাক দাও ইয়া আল্লাহ জোরে জোরে ইয়া আল্লাহ আল্লাহ তুমি চাইয়ে দেখো এই রাত্রিবেলা মায়ের ডাক দিলে মায়ের কোনোদিন ফিরে পারতো মসজিদে নববীর কোনায় এক সাহাবা কান্দে প্রতিদিন একই টাইমে কি কর আল্লাহ তুমি বুঝি আমার ব্যস্ত নেবা না আমার ব্যস্তের দরকার নাই আমার জাহান্নাম থেকে বাঁচো তোমার আমি যেই জাহান্নামের বয়ান করবে ওই জাহান্নামে কোনো মানুষের পক্ষে চলা সম্ভব না আল্লাহ আমি বহু পরীক্ষা করিয়ে দেখছি দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড হাত রাখতে পারি না একটা কবিরা গুনার কারণে 7000 বছর কেমনে জাহান্নামে জ্বলবো আল্লাহ আমার বেহেশতের দরকার নাই অন্তত জাহান্নাম থেকে আমারে বাঁচাও সাহাবারা আল্লাহ হাবিবের কাছে আবদার করে হুজুর এই লোকটা যে দোয়া করে এটা কি ঠিক দোয়া নেই সে বেহেশত চায় না জাহান্নাম থেকে বাঁচতে চায় কয় কোন টাইমে করে বলে এই টাইমে পরের দিন ওই টাইমে আল্লাহ নবী আইছে যাকে একই দোয়া করতে আছে দোয়া শেষ করার পর যখন সাহাবা রওনা হয়েছে দেখে গাল ভিজা দাড়ি ভিজা জামা ভিজিয়ে গেছে চোখের পানিতে আল্লাহ নবী বলে কি রে তুমি কেন জাহান্নাম থেকে বাঁচতে চাও জান্নাত চাও না সাহাবা কান্দে হুজুর আমি জান্নাত কি দিয়ে চাবো এমন কোন আমল আমার দেখি শুনছি নাকি জান্নাত এমন দাবি একটা চাবুক রাখার যেই জায়গা এই জায়গাটি যদি বিক্রি করা হয় তামাম জমিনের উপরে জমিনের নিচে যত সম্ভব সব বিক্রি করলে এই দামের সমান হবে না এত দামি জান্নাতে আমি কেমনে আমার বেদামি কদম রাখবো এমন কোন আমল দেখি না কি দিয়ে আমি জান্নাত চাবো
হুজুর লজ্জা লাগে, এই জন্য অন্তত জাহান্নাম থেকে বাঁচতে চাই। হুজুর আপনি জানেন মাওলা পরে মাফ করুন, আমার ব্যস্ত লাগবে না। মাওলা অন্তত আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়। শরীফের আল্লাহু আকবার। আল্লাহর নবীও টেনশনে পড়িয়ে গেছে। বাবা তোমার আমার টেনশন নাই, কি দিয়ে ব্যস্ত সাবা মাওলার কাছে। সাহাবা হইয়াও যদি তার আমলের পড়াই না করতে পারে, তুমি আমি কি আমল দিয়ে মাওলার কাছে ব্যস্ত সব একটু দেখো না। হজ করছো, হজ কবুল হইল কিনা? সেটা দাও, সেটা কবুল হইল কিনা? কি দেবা মাওলার কাছে? এত বড় সাহাবা কাঁদতেছে, আল্লাহর হাবিব বেগুর হয়ে গেছে, জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কি জিবরাইল ব্যাপার, কি কি সিদ্ধান্ত নিয়ে আইছো? জিবরাইল আমিন ডাক দিয়ে ঘোষণা দিয়া দেন, বান্দার আফসোসের কারণে, বান্দা নত হইয়া লজ্জিত হওয়ার কারণে আমার মাওলায় বান্দার নামখানা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আর বান্দার চোখের পানির কারণে আমার মাওলায় বান্দার নামখানা বেহেশতের খাতায় উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। বাবা লজ্জিত হও, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাওলার কাছে বলো, আল্লাহ এই মজলিসে সবার চেয়ে বোধ হয় আমি ছোট। লজ্জিত হওয়া লাগবে, আমি ছোট। যার বয়স আমার চেয়ে কম, আর গুণা বুঝি আমার চেয়ে কম। যার বয়স আমার চেয়ে বেশি, তার চিন্তা বুঝি আমার চেয়ে বেশি। আমি এদিক দিয়েও ছোট, ওদিক দিয়েও ছোট, আমি সবাই ছোট। আল্লাহ আমি বুঝি বেহেশত পাবো না, অন্তত তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাও। আলেম ওলামার মুখে শুনছি জাহান্নামের আগুনের তেজ হবে নাকি দুনিয়ার চেয়ে 70 গুণ বেশি। আল্লাহ দুনিয়ার আগুনের চেয়ে নাকি 70 গুণ বেশি। আল্লাহ পরীক্ষা করিয়া দেখলো দুনিয়ার আগুনে 1 সেকেন্ড সময় হাত রাখতে পারি না, কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ তোমার কাছে মাফ চাই, তুমি অন্তত জাহান্নাম থেকে আমারে বাঁচাও। এরপরে বলতে বলতে যদি চোখে পানি আসে, আল্লাহর ফজল করবে মাওলায় তোমার ঘুমের মধ্যে বেহেশত দেখাইয়া দেবে। বাবা মৌতের পর তারে মাওলায় জান্নাতে নেবে, তারে মরার আগে মাওলায় বেহেশতটা ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাইবে। আল্লাহ তুমি সবাই কবুল করিয়া নাও। এই ময়দানে যারা বাবা বসে আছো, যদি চোখে পানি না আসে তোমার কপালটা পড়ছে। অকুদুহান নাস ওয়াল হিজার, মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলমটা পাথর। বাবা তোমার নামটা বুঝি জাহান্নামের লিস্টিতে উঠছে, অন্তত মুখটা ব্যাখ্যা করিয়া মাওলারে ডাক দাও, বলো না আল্লাহ, জোরে জোরে ইয়া আল্লাহ। হায় হায় আল্লাহ, সন্তান শত অন্যায় করিয়াও যদি মায়ের মা করিয়া ডাক দেয়, মায়ের ভাওটা ধরিয়ে যখন গাল বিরাইয়া পানি ফেলায়, মায় আর সহ্য করতে পারে না। মায়ের সঙ্গে সঙ্গে বুকে হাত লাগায়, কপালে মুখে চুমা খায়, আর কে বাবা তুই কান্দিস রে বাবা, তোর গালে পানি দেখলে সইতে পারি না, তোর গালে কত চুমা খাইছি, যা বাবা তোরে মাফ করিয়ে দিল, তোর মুখটা বেঁকা হইলে সইতে পারি না, এ বাবা তোর মুখে কত চুমা খাইছি, যা তোরে মাফ করিয়ে দিলাম। আমার মাওলা কয় আলামি আলাম্বি আল্লাহ ইয়ারা, এ বান্দা বান্দি তোর মারছি আমি মাওলার মায়া বেশি। তোর মায় যদি গাল ভিজা থাকলে, মুখটা বেঁকা থাকলে মাফ করতে পারে। ওরে আমি মাওলার দরবারে এই সুগন্ধিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের ময়দানে মুখটা বেঁকা করিয়া চোখের কোণায় পানি নিয়ে যদি আমি মাওলারে ডাক দিতে পারো, আমি মাওলায়ও মাফ না করিয়া পারো না। মাওলারে ডাকো আর কান্দো, মাওলারে ডাকো আর কান্দো। আল্লাহ সাইয়ে দেখো ডানে ভাবে কান্নার আওয়াজ, আল্লাহ সম্মুখে কান্নার আওয়াজ। এ ভাইরে আমিও দোয়া চাই মাওলানি আমার মাফ করিয়ে দে আল্লাহ। যেহেতু আমার খবরে আমি যাবো, আপনার খবরে আপনি যাবো,
কিয়ামতে নাকি বাবা ছেলে মেয়ের পরিচয় দেবে না, মায়ের সন্তানের পরিচয় দেবে না। মায় নাকি বলবে আমি কোনো সন্তান পেটে ধারণ করি না, মায় নাকি বলবে আমি কোনো সন্তান দুধ খাওয়াই না। আল্লাহ ওই দিন যার আমল তার নিয়ে উঠা লাগবে, কি অবস্থা হবে রে আল্লাহ। যেই দিন আবার সূর্যরা অর্ধ মাথার পরে ভুট করিয়ে দেবে, সূর্যের 13টা মুখ মাওলায় খুলিয়ে দেবে। আমার মাওলায় তো বলে সূর্য তোর যত গরম আছে জমিনের দিকে ছাড়িয়ে দে। সূর্যের আগুনটা যখন জমিনের দিকে ছাড়বে, গুনেগার বেঈমান ফাসিক ফুলদারের মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। আল্লাহ হায় হায় মাফ করিয়ে দে আল্লাহ। ওদিকে জাহান্নামের আগুন ঘুরি ঘুরি আওয়াজ দিয়ে আসবে। আল্লাহ কোন হুশ থাকবে না, কে সন্তান কে ভাই কে দল কে দলের লিডার, কোন হুশ থাকবে না। আল্লাহ এমনকি নবীরা পর্যন্ত তাদের আওলাদ ভুলিয়ে যাবে, উম্মত পর্যন্ত ভুলিয়ে যাবে। নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি নাফসি। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ ওই দিন কি নিয়ে বাবা হবা, এই ময়দানে যদি একটা মোটা চোখের পানি ফালাইতে পারো, এই চোখের পানিটা নূরের বোতলে মাওলা জমা করিয়া রাখবে। দুনিয়ার করে আগুন লাগলে যেরকম দুনিয়ার পানি দিলে ঠান্ডা হইয়া যায়, মাওলার ভয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যার চক্ষু দিয়ে গড়াইয়া গড়াইয়া পানি পড়বে, ওই চক্ষু মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে। ওই দিন এই চোখের পানি দিয়ে মাওলা জাহান্নামের আগুন ঠান্ডা বানাইয়া দেবে। যার কান্না আসে না মুখ দেখা করিয়ে মাওলারে দেখাও। আল্লাহ নবী বলছি আইয়ুহান নাসু ইবকু ইবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। এই লোকেরা কান্দো, কান্না আসে না কান্নার ভান ধরো, মুখ দেখা করিয়া মাওলারে ডাক দাও। আমার মাওলা এই ময়দানের দিকে চাইয়া রয়েছে, মাওলা চাইয়া রয়েছে, ডাক দাও। হায় হায় আল্লাহ আল্লাহ, চতুর্দিকে কান্নার আওয়াজ তোমারে বলায়। আল্লাহ পাগলা গো ডাক তুমি কেমনে ফিরাইয়া দেবারে মাওলা। জানি না কার গোসলের সাবান বুঝি দোকানে আইছে, কার কাপড়ের কাপড় বুঝি বাজারে আইছে, তুই একদিনের মধ্যে মসজিদের বাইকে বুঝি শোক সংবাদ হইয়া যাইবে। আল্লাহ কার কোন সময় আজরাইলের মোলাকাত হইয়াছে, কোন সময় আজরাইল বুকের বারে খপ করিয়া থামানো মারবে, কলজার রগগুলা টাস টাস করিয়া ছিঁড়িয়ে নিয়ে যাবে। কোথায় তোমার দোতলা বিল্ডিং, কোথায় এয়ার কন্ডিশন, কোথায় পালন কাঠ নরম বালিশ আদরের মাইয়া ফোলা, সব ফলাইয়া আরে এমন একটা ঘরে নিয়ে শোয়াইবে যেই ঘরে পাখি নাই, জানলা নাই, দরজা নাই, আলো নাই। আল্লাহ আল্লাহ বন্ধু নাই, বান্ধব নাই, নির্জন ঘর। ওই ঘরের মধ্যে নাকি কালো কালো 99টা সাপ মাওলায় ছাড়বে। এক একটা সাপের বুকে নাকি শত শত নখ থাকবে। নখ হইবে তরবারে সে আবার ধারালো নখ, এই নখগুলো 70 গজ লম্বা হবে। আবার মাওলায় বলবে সাপ নাফরমানের নামাজে পাই নাই, রোজায় পাই নাই, পর্দায় পাই নাই, হালাল খানায় পাই নাই, সুন্নাত তরিকায় পাই নাই, ওয়াজ মাহফিলের তওবায় পাই নাই, নাফরমানে আজকে কবরে ধরা পাইছি। এ সাপরে বেসাইয়া বেসাইয়া ঠুকরাইয়া ঠুকরাইয়া কামড়া, মাওলার হুকুম না পাইয়া এমন জোরে পেঁচ দেবে জিব্বারে নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া যাইবে। আল্লাহ বুকের ওই গল্লার নখগুলা গ্যাস গ্যাস করিয়া বুকের মধ্যে ঢুকাইয়া দেবে। আল্লাহ আমার মাওলায় বলবার জিব্বার পরে সবল মার, এই জিব্বা দিয়ে মদ গাজাইয়া বা খাইছে, পরের মাল লুটিয়া খাইছে, আর জিব্বার পরে সবল মার। মাওলার হুকুম না পাইয়া ফেনা ধরিয়া জিব্বার পরে টাস টাস করে সবল মারবে। আল্লাহ হায় হায় আল্লাহ, জানা নাই দরজা নাই, আর বলাইয়া যাইতে পারবা না, জানা নাই রে দরজা নাই রে কবরে, আলো নাই রে বাতাস নাই রে
বালিশ নাই রে কবরে সাপে কাঁদবে গুরুজন মারবে কবরে শালা আগুন দুনিয়ার ঘরে আগুন লাগলে চতুর্দিকে বন্ধু বান্ধব আসে গ্রামবাসী ইয়া ফানি মারে নিবে যায়। এ বাবা তোমার আমার কবরে কোনো বন্ধু বান্ধব নাই, গ্রামবাসী নাই, রাস্তার পাশে কবর আগুন মাওলায় দাও দাও করিয়া জ্বালাইয়া দেবে, কেউ ফিরিয়াও চাইবে না। জাগোর সাথে এক বাজারে বইয়া চা খাইছি এক দোকানে, আর একসাথে মা মিলাইছি নামাজ পড়ছি, এক বৈঠকে বইয়া কত গল্প কইছি, কেউ তোমার আমার কবরের দিকে ফিরিয়াও চাইবে না। ওই আগুন কি দিয়া নি বাবা, চোখের পানি ছাড়া কবরে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহুম্মা আমিন। হাতুড়া চোখের পানি ছাড়িয়ে মাওলারে ডাক দাও। আল্লাহ তুমি পাগলা তো মাফ করবা না, আনসুকা আল্লাহ এই ময়দানে আইনে কিয়ামতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাবা, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়ে দেখো। আল্লাহ আল্লাহ ডালে ভাবে চতুর্দিকে স্টেজে সব দিকে কান্নার আওয়াজ। আল্লাহ কালবি জানাই আল্লাহ বুকটা বাঁকা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ মা বাবার সামনে সন্তানকে যদি হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায় আর আগুনে ফিকাইয়া ফালায়, কোনো মা বাবা সহ্য করতে পারতো না। আল্লাহ মা বাবার চেয়ে তোমার মায়া বেশি। আল্লাহ তোমার কুদরতি চোখের সামনে তোমার এই বান্দাকে যদি হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের আগুনে ফলাইয়া দেয়, তুমি কেমনে সহ্য করবা? তোমার কি মায়া লাগবে না? আল্লাহ চাইয়া দেখো তোমার ডাকে আর কান্দে। আল্লাহ আল্লাহ ডানে ভাবে চতুর্দিকে কান্নার আওয়াজ। কারো নাম যদি জাহান্নামের খাতা থেকে আল্লাহ আমি মুসাফের অবস্থায় দাবি করি, জাহান্নাম থেকে নামটা কাটতে দাও, কাটতে দাও। জোরে একটু ডাক দিতে পারো মাওলারে? আল্লাহ কইয়া জোরে ডাক দাও দি, জোরে জোরে আল্লাহ, আরেকবার জোরে আল্লাহ। সন্তান হারাইয়া যায়, 6 মাস পরও যদি বাড়ি রাত 2টার সময় একটু ডাক দেয়, মায়ের দরজাটা খুললে হারানো সন্তান পাইয়া মায়ের গলা জড়াইয়া ধরে। সন্তানের কয় মা গো রাত 2টায় ডাক দিলাম, কেমনে দরজা খুললাম? মায়ের কয় বাবা তোর সন্তান নাই, বুঝবি না, 6 মাস ঘুমাইতে পারি না, দরজার সাথে ভিড় লেগাইয়া বইয়ে রয়েছি, কোন সময় মা কইয়া ডাক দিবি? এই রাত 2টায় একটা ডাক দেশ, দরজা না খুললা পারে না। আল্লাহ তুমি তো ওয়াদা করছো, তুমি নাকি ঘুমাও না, আল্লাহ তুমি আমার দিকে চাইয়ে রইছ। আল্লাহ তোমার নাম নাকি গফফার। আল্লাহ তোমার রহমতের দুয়ার দ্বারে আমি আর আমরা তোমারে ডাক দিয়েছি, একটাকে যদি মায়ের দরজা খুলতে পারে, আমরা বারবার তোমারে ডাক দিছি। আল্লাহ তুমি রহমতের দরজা খুলিয়া দাও, গুনাহ মাফের দরজা খুলিয়া দাও, আসমানের দরজা খুলিয়া দাও, সিদরাতুল মুনতাহার দরজা খুলিয়া দাও, আরশের দরজা খুলিয়া দাও। আল্লাহ তোমার দিদারের পর্দা খুলিয়া দাও। আল্লাহ পাগলাকে ঘুরাইও না বাবা। আমি মুসাফির অবস্থায় দাবি করি, এই ময়দানের সবাই নাম তোমার বন্ধুর কথায় উঠাইয়া, এই মাহফিল এলাকাবাসী সবাই তুমি কবুল করিয়ে দাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আসি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন রহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসে বাবা হবে গায়ে গায়ে